আসসালামু আলাইকুম। আজকে কিডনি স্টোন ইমপ্রুভের একটি কেস নিয়ে আলোচনা করছি। একটি পেশেন্ট আমার পাশে যিনি বসে আছেন, ওনার একটা কিডনি স্টোনের সমস্যা ছিল। তো উনি আমার কাছে ঔষধ নেওয়ার জন্য এসেছিল এবং ঔষধ নেওয়ার পরে, আপনি ঔষধ নিয়ে যাওয়ার পরে কদিনের মধ্যে পাথরটা নেমেছে? আমার 2 দিনের ভেতরে নেমে চলে গেছে। যখন নেমেছিল আপনার কি কি কষ্ট হয়েছিল বলুন একটু। কষ্ট হইলো, তোমার প্রস্রাবের ধারে খুব যন্ত্রণা করছিল। ফাঁকা কলের গোড়াতে আমি প্রস্রাব ফেললাম, প্রস্রাব ফিরে সঙ্গে সঙ্গে ওইটা ফড়াম করে ফেটে বেরিয়ে গেল। তারপরে কিছুক্ষণ বাদে রক্ত আমার খুব ঝরতে লাগবে। ঝরার পরে বাড়িতে কিন্তু আমার লোক নেই, আমি কিন্তু মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ আমাকে তুমি বাঁচাই দে। তা আমার রোগটা ভালোই হয়ে গেল। তা পাথর আমি দেখি, কিন্তু ওই দেখি পাথরটা দেখান কেমন। কুড়ি আমি কিন্তু রেখে দিয়েছি। দিয়ে আমি এই নিয়ে এসছি আবার ডাক্তার কাছে, যে ডাক্তারকে আমি দেখাচ্ছি যে এই পাথর আমার বেরিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। আপনারা দেখলেন স্টোনের ছবিটা। সচরাচর এরকম দেখানোর সুযোগ হয় না, কারণ স্টোন নেমে গেলে কেউ নিয়ে আসে না। ইনি রেখেছিল এবং নিয়ে এসেছিল, তাই আপনাদের দেখানোর সুযোগ পেলাম। অনেকে শুনেছেন যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে স্টোন নেমে যায়, কিন্তু আজকে দেখলেন যে সত্যি হোমিওপ্যাথি ঔষধে কিন্তু স্টোন পুরোপুরি ঠিক হয়ে যায়, নেমে যায়। তো আমাকে অনেকজন বলে যে আপনি অ্যালোপ্যাথি কেন পড়েননি, অ্যালোপ্যাথি হলে ভালো হতো। তো আমি তাদের বলবো যে এই জন্যই আমার হোমিওপ্যাথি খুবই পছন্দ, এবং হোমিওপ্যাথি এই জন্যই আমার ভালো লাগে যে ছোট ছোট চিনির সাবুর দানার মাধ্যমে মানুষের এত ক্রনিক ক্রনিক সমস্যা কিন্তু সমাধান হয়ে কোনো একটা যাচ্ছে। ডাক্তারের পক্ষে এটা খুবই আনন্দের বিষয় যে একটা পেশেন্টকে যখন সুস্থ করতে পারি তখন পেশেন্ট কতটা আনন্দিত হয় সেটা আমি জানি না, কিন্তু অ্যাজ এ ডাক্তার হিসেবে নিজেকে খুব প্রাউড মনে হয় যে হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে কিন্তু মানুষ বড় বড় সমস্যা থেকে মুক্তি পাচ্ছে। আপনাদের যে কোনো সমস্যা বা কোনো বিষয় সম্পর্কে, রোগ বা মেডিসিন সম্পর্কে হোমিওপ্যাথির জানার থাকলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।